এই স্বৈরাচারী তৃণমূল সরকারকে পশ্চিমবাংলার বেকার শিক্ষিত যুবকরা বঙ্গোপসাগরে বিসর্জন দিবে। শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আর নেই। পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকরা 1500 টাকার ভাতা চায় না, চাচ্ছে চাকরি, চাচ্ছে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ। আজকে যদি যুব সমাজ এই ভাতাতে বিশ্বাসী নয়, তার জন্য সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী এই স্বৈরাচারী তৃণমূল সরকারের যে লাগামহীন খুন, ধর্ষণ, চুরির প্রতিবাদে সমগ্র রাজ্যব্যাপী বিজেপি সরকারের সমর্থনে যে পরিবর্তন যাত্রা হচ্ছে, সেই পরিবর্তনের যাত্রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিন্তু ভিড় করছেন এবং বিজেপিকে উৎসাহিত করছেন। আগামী 2026-এর নির্বাচনে এই স্বৈরাচারী তৃণমূল সরকারকে পশ্চিমবাংলার বেকার শিক্ষিত যুবকরা বঙ্গোপসাগরে বিসর্জন দিবে। শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আর নেই। আগামী দিনে 2026 সালে নির্বাচনে জেতার পর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক থাকবে না। দাদা দেখেন, উনারা কাঠমুড়ির তত্ত্ব থাকবে সেটা তো না। উনি 11 সালের আগে যেমন বিরোধী নেত্রী ছিলেন, উনার ধন্যবাদ দেওয়ার অভ্যাস এখন থেকে না। উনি কংগ্রেসের সঙ্গে যখন ছিলেন, ঠিক আছে, উনি কংগ্রেসের একটা অংশ। উনি নতুন করে পশ্চিমবাংলার মানুষকে প্রলোভন দেখিয়ে পশ্চিমবাংলার মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় বসেছেন। টাকা মারা কোম্পানি, যে তৃণমূল কংগ্রেস একটা টাকা মারা কোম্পানি, কিন্তু পশ্চিমবাংলার মানুষ বর্তমানে বুঝে গেছে। উনি গত 2 দিন আগে পশ্চিমবাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য দিল্লিতে গিয়েছিলেন না? দিল্লিতে গিয়ে কি হলেন? চাঙ্গলা হয়ে ফিরে আসলেন না? আর কি বলবেন? পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে।